এটা কোনো কথা? বাবা কাজে যাবে না? হ্যাঁ, গলা জড়িয়ে শুয়ে পড়ছে। কালকে ভোট দিতে যাওয়ার মতো। কারুর কোলে যাবে শুধু না। একবার বলছি, বাবা চা আমার কাছে একটু চা। ওর গলায় এমন ছাড়ে না। 6:10-15 বাজে। আমার এত হাই উঠছে, ঘুম পাচ্ছে, চোখে ঘুম, আর ও কাজে যাবে, আর এদিকে ছেলে জড়িয়ে ধরে রেখেছে, যেতে দেবে না। খাইয়ে দিলাম, তো এখন যদি একটু ঘুম আসে, কারণ এত সকালবেলা উঠে কি করবে বলো তো। তবে বাবু সেই বাচ্চাগুলো ওঠে না গো, ভোরবেলা 4টে-5টে বাজলেই উঠে যায়, তারপরে আবার 7-8টায় গিয়ে ঘুমোয়। আমার বাবু অতটা ওরকম কোনো দিন করেনি, তাই না বলো? দাঁতও কি দিচ্ছে। কি হলো? ভাবছে কি করা যায় এবার। বাবা তুমি মাগাজিটা কবে চলে গেলাম? হ্যাঁ, তো বাবা চলে গেল, মোটা ভালু কেনা, মোটা ভালু। এই যে মোটা ঢেক ভালু, উঠলো। এই যে মোটা ভালু নিয়ে শুয়ে থাকো। কি ওরে বাবা রে, কি জ্বালা। হ্যাঁ, এই হচ্ছে ওর আসল জায়গা। করলে হবে? কাজ করবে না, গলা যাচ্ছে। অবশেষে ছেলেকে ঘুম পাড়িয়ে এই যে যাচ্ছে। এ মা, ও বাবা, ডাল মাছগুলো সব 12টা বেজে গেছে গো। তা তো হবে, অত উঁচু থেকে পড়েছে, হবে না? কালকে যে হাওয়া দিয়েছে। হাওয়া লাগে না না, কেন বলো তো, এটার নিচটা যে ছোট সরু, যে এটা যদি চওড়া থাকতো তাহলে এটা হতো না। ইস, এ বাবা, পুরো ইয়ে হয়ে গেছে। এই সাইডে রেখে দেবো। হাত দিয়ে মাটি দিয়ে দিও, মাটিগুলো নিয়ে গাছ হয়েছে। সকালবেলা মেঘ আছে গো। মেঘ ওই আছে। দেখো মেঘ, কালকে লজ্জা ভেঙে গেছে না? দেখেছো? সকালেও মেঘ দেখো। এবার রোজ রোজ এই হয়। তুমি কি করো, এই মাটিগুলো দিয়ে গাছটা সোজা করে বসাও। সে দিচ্ছি। বৌদির জুতো এখানে, জুতোটাকে উল্টে রেখে গেল। সাত সকালবেলা ঝগড়া হবে তখন। কিরকম পাজি, বৌদির পেছনে লাগতেই থাকে খালি। গাছে ফুল নেই? এই মাথায় তো বৃহস্পতিবার আগে ঝেপে ফুল নিয়ে চলে গেছে। সাত সকালে গেল, কারেন্ট নেই। যা, হ্যাঁ ভালো ঝড় হয়েছে। গাছটা লাগালে ভালো করেছে আর কি। কাল রাত্রিবেলায় এডিটের এইটুকুখানি বাকি ছিল, আমি ঘুমিয়ে পড়েছি। আমি সকালবেলায় করে নেবো। আমি ছেলের পাশে শুয়ে শুয়ে সেইটাকে কমপ্লিট করে সবে এক্সপোর্টটা দিয়েছি। আর না, আমি বিশ্বাস করো, তোমার আওয়াজ পেলাম। হ্যাঁ, আমি আওয়াজ পেলাম। কি হলো, ও তো এখন গিয়ে আসবে না। দিয়ে আবার চোখটা না একটুখানি বন্ধ করেছি। আমি না ভাবছি কি, দেখি একবার ওকে ফোন করি যে ওর আওয়াজটা আমি কেন পেলাম। তারপরে দেখি কলিং বেল বাজছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলো জানলা টাল্লা সব খুলে দিই। সকাল সকাল গিয়ে শাক কুড়িয়ে নিয়ে আসলাম বৌদির সাথে, আর এই যে আম কুড়িয়ে আনলাম। আর ওই যে ওখানে একটা এঁচড় আছে, এঁচড় কিনে আনলাম, ওই যে যেখান থেকে নিই আর কি। আর এই যে কি গো, বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। বৃষ্টি পড়ছে সকাল সকাল, গাড়ি তোলো শিগগির। এই দেখো কে, এই দেখো কে। বাবা, এই যে এদিকে আসো, এদিকে আসো। তোমার বাবা বললে আবার আমার ছেলে উঠে পড়বে। আসো 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 আসো। আমার সোনা কই, আমার সোনা, আমার সোনাটা কই, আমার সোনাটা কই, আমার সোনাটা কই, আমার সোনাটা কই। এটা এটা আমার সোনা, এটা আমার পাগলি বাবা, এটা আমার পাগলি সোনা, এটা আমার পাগলি বাবাটা।
এখনো ভুলিসনি বল? এই যে মাঝে মধ্যেই দেখা করতে চলে আসে আমাদের মনুসোনা। চলো আগে ওকে একটু বিস্কুট দিই। না খাও, ছোট টুকরো করে দিই, ছোটগুলো খা, ও বড়গুলোকে টানছে। নাও খাও, খাও 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 খাও। সংসার সুখী হয় রমণীর গুণে, আর সেই রমণীর পাশে যদি থাকে বট গাছ ছায়া হয়ে। আচ্ছা, এখানে বট গাছ কে বলো তো? তোমাদের কাছে প্রশ্ন রাখলাম। সত্যি একটা সংসার কিন্তু একার দ্বারা সম্ভব হয় না, বা সুখীও হয় না, তার সাথে এই বট গাছটারও প্রয়োজন হয়। তোমাদের কমেন্টের আশায় থাকলাম, দেখি কে কে সঠিক উত্তর বলো। এইদিকে সকালবেলায় সোনা পাপা তো ঘুমোচ্ছে, আর ওইদিকে ওর বাবা ওর কাছে রয়েছে। মনুসোনাকে খেতে দিলাম, বিস্কুট দিলাম, তারপর এই যে সংসারের যা কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো করে নিচ্ছি। ছেলের জামা কাপড়গুলো এই ঘরে রয়েছে, সেইগুলোকে এক এক করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার একটু পুজোর চাপ তো থাকেই। তা দেখলাম ওর বাবা যতক্ষণে বাড়ি চলে আসলো, সংসারের কাজকর্মগুলো সেরে সকালবেলা যদি স্নান পুজোটা দিয়ে ফেলি, তাহলে যেন একদিকের কাজটা কমে থাকে। প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না, তবে চেষ্টা করি সকালবেলা এখন মাঝের মধ্যে স্নান সেরে পুজোটা দিয়ে তারপর রান্নাঘরে ঢোকার। হঠাৎ করে বরের আবদার একটু চা করো, তাই জন্য একটু লিকার চা করে নিলাম। তবে প্লিজ এই চাটা দেখে কেউ খারাপভাবে নিও না, বা খারাপ কমেন্ট করো না। আমি লিকার চা করতে পারি না গো, এমনি আমি চাই খুব একটা ভালো করতে পারি না। ওই যে এবেলা ওবেলা চা খাবার বা বানানোর তো রেওয়াজটা নেই। যখন চায়ের মধ্যে লিকারটা দিই তখন একদম সামান্য দিতে হয়, কিন্তু ওই বেশি দিয়ে ফেলে মনে পড়ে মা লিকার চা করবো তো। কাজকর্ম সব হয়ে গেছে, ও বললো একটু চা করে দিতে, তাই জন্য একটু চা করলাম। এবার স্নান করব, কিন্তু কি করে করব তাই ভাবছি। তবে ভাবছি সকালবেলা হয়তো বাসি নাইটি চেঞ্জ করবো, একবারে স্নান করে নিই। সকালবেলা ওয়েদার যা হয়ে রয়েছে, টিপটিপ করে বৃষ্টি পড়লো, আবার বাইকটা তুলে দিল, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে। মেঘ, আকাশ জুড়ে পুরো মেঘ কালকের মতো। আজকে বৃহস্পতিবার, আর আজকে বৌদির গাছে সমস্ত ফুলকে তুলে নিয়ে গেছে। তো দেখো এই যে আমার ছাদ বাগানে কত এক সাজি ফুল হয়ে গেছে। নিচে নয়নতারা তুলেছি, এই দেখো নিচে আছে নয়নতারা। আর এই যে ওপর থেকে দেখো ছোট ছোট সূর্যমুখী হয়েছিল সাইড দিয়ে একটা গাছে, মানে সাইড দিয়ে কয়েকটা করে ফুল বেরিয়েছিল, তো সেখান থেকে 3টে তুলে নিলাম ঠাকুরের চরণে দেবো বলে। আর লক্ষ্মী জবা, হলুদ জবা, তবে জানো তো হলুদ জবাগুলো এত বড় বড় হয়, কিন্তু দেখি একদম একটু ছোট ছোট হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ? চলো নিচে যাব, রোদ উঠবো ভাব, আবার মেঘলা মেঘলা করছে, এরকমই ব্যাপার। তবে এই দিকে কিন্তু চাল কুমড়ো গাছ একদম ওপরের দিকে বাইতে শুরু করে দিয়েছে, আর এদিকে নিচেও 2টো আছে, তবে এইগুলো মনে হয় না ও রাখবে, কারণ তেমন একটা ভালো না। আর এই যে এই গাছগুলো বেশ ভালো হচ্ছে, কি দারুণ লাগছে না? কেমন লাগছে? সকাল থেকে নিয়ে রেখে দিয়েছে। কোনো অসুবিধা নেই, কোনো তো অসুবিধা নেই, তুমি তো ওকে নিয়ে রাখছো। আর আমার বেলায় কি হয়, শুধু ওকে নিয়ে থাকলে তো হয় না, তখন আমার কাজ করতে হয়, ভিডিও বানাতে হয়। ও তো শুধু ওকে নিয়েই রয়েছে, ওকে নিয়ে যদি আমি সারাদিন থাকতে তো আমি থেকে যাব। কিন্তু এই যে ভিডিও করা, রান্না করা, এই সমস্ত, তারপরে ভিডিও এডিটিং, আপলোড, এইগুলোর চাপটা যে মাথায় থাকে। দেখো চোখ দিয়ে জল বেরোচ্ছে, কান্না করে দিয়েছি।
সবজি কাকা এসছে মনে হয়। দেখো এইটা হচ্ছে তোলা শাক, কি যে ভালো লাগছে শাকগুলো, আজকে ভাবছি আবার তুলবো কালকের জন্য। দেখো কত ধরনের, মানে এটা হচ্ছে পাঁচমিশালি শাক, বুঝলে। আর এদিকে খেতে বসেছি আজকে, অবশ্য বৌদি কেটে দিয়েছে। করেছি চিংড়ি মাছ দিয়ে এঁচোড় হবে, আর ভাত হয়ে গেছে, ভাতটাকে উপর দেবো, একটু ঢেকে রেখেছি, আর শাক করব। আর ভাবছি আম আছে, আম রয়েছে, আম দিয়ে টক করব, তো ভালো হবে। আর রোদটা বেশ ভালোই উঠেছে, জামা কাপড়গুলো উপরে দিয়ে আসতে হবে, দিয়ে আসিনি, যদি বৃষ্টি নামে তখন আবার দৌড়ে দৌড়ে গিয়ে নামাতে যাবো সেই দিনের মতন। ওই জন্য রেখে দিয়েছি যে রোদ হোক তারপরে গিয়ে দেবো, জানি বেলায় একটু হলেও রোদ বেরোবে, তো রোদ বেরিয়েছে, জামা কাপড়গুলো দিয়ে আসতে হবে। তো চলো সঙ্গে থাকো। এই পাঁচমিশালি শাকগুলো খেতে যে কি ভালো লাগে কি বলবো বন্ধুরা। গ্রামে থাকার এই একটা সুবিধা কিন্তু, বলো, এই যে শাক পাতা খুব একটা যে কিনে খেতে হয় তা না, তবে আমি যেইটুকু কিনে খাই আমাদের পাড়ায় তো তাও কিনে খায় না, কারণ ওই যে আমার ছোট বাচ্চা রেখে আমার যে শাক কুড়োতে যাওয়ার সময় হয় না, তো আমার বর যেহেতু বাড়ি থাকে, মানে যখন থাকে তখন আমি একটুখানি নিয়ে আসতে পারি, বা বৌদিরা একটু তুলে এনে দেয়, এই হয় আর কি। তবে বেশ মানে উপকার এই যে সার ছাড়া এই শাকগুলো, তাই না। তো এদিকে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আজকে হবে এঁচোড় চিংড়ি। তো মাকে ছাড়া আজকে এঁচোড় চিংড়ি করবো, তার মানে এর আগে যতবার করেছি মার সাথে ছিল, মাকেও দিয়েছি, তো আজকে আর মা খেতে পারবে না, তবে ইচ্ছা আছে ফ্রিজের মধ্যে রেখে দেবো, মা আসলে মাকে দিতে পারবে। বাবা ছেলেকে খাওয়ানো না তো ছেলের সাথে যুদ্ধ করা, তার মধ্যে স্নান করানোটাও। আমার আবার স্ট্যান্ডটা ভেঙে গেছে, আবার স্ট্যান্ডটা ঠিক করে দেওয়ার চেষ্টা করছে, দেখা যাক। ওই এর আগে পাথর, আমাদের টাইলসের কাজ হয়েছিল, সেই পাথর লাগানোর যে আঠা ছিল সেই আঠা দিয়ে চেষ্টা করছে, জানি না কত দূর কি হবে। এই যে খাওয়ানো হলো, এখন ওর বাবা নিয়ে গেল, ওকে ঘুম পাড়াবে, আর আমার চোখ বন্ধ হয়ে আসছে, ঘুমোতে ইচ্ছে করছে, এত ঘুম ঘুম লাগছে। স্নান করতে গেলে সেই ও দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, এবার দাঁড়িয়ে থেকে মজা পায়, আমি গায়ে জল দিই, বসে বসে এখন স্নান করে না, আর আমি যে নিয়ে চলে আসবো সে যে কি কান্না, তোমরা ভাবো, গায়ে মানে তেল তো মাখায়, এবার তেল অবস্থাতে স্নান করেছে, এবার গায়ে তেল তেল ব্যাপারটা তো থাকেই, তো সেইভাবে আমি যখন ধরেছি, ও মানে শরীর এরম 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 করতেই থাকে, আমি পারি বলো ওর সাথে, আর ওর যে কি গায়ে শক্তি দিয়ে ইয়ে করে কি বলবো। যাক, এই বাসনটা পরে মাজবো, আর এখন আর ভালো লাগছে না। এ দেখো সকাল থেকে জল এই শেষ হয়েছে জানো, এইবার শুরু হবে জল খাওয়া। এখন একটু রেস্ট নেবো, ঘুম পাচ্ছে, চোখ দেখো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আজ একটু কাজের প্রেশারটা কমই আছে, আর ও বাড়িতে রয়েছে বলে ছেলের ধকলটা ও নিয়ে নিয়েছে। আমি সত্যি কথা আজকে ছেলের ধকলটা থেকে আজকে আমি মানে কি বলবো, অন্যান্য কাজ করছি। ছেলে উঠে পড়েছে, ছেলে এখন আমার কাছে রয়েছে, আর ওর বাবা এখন কারেন্টের কিছু কাজ করছে। ওই যে মিস্ত্রি দাদার আসার কথা ছিল কিন্তু আসেনি, মানে দু একটা কাজের জন্য না খুব একটা মিস্ত্রি আসতে চায় না, কেন জানি না, এটা কেন করে। হ্যাঁ, কেন জানি না এটা বলা ভুল, ওই যে টাকাটা কম পাবে, আর বড় বা বেশি কিছু কাজ থাকলে টাকাটা একটু বেশি পাবে। তবে এটাও তো বোঝা উচিত যে 12 মাস যেখানে আমাদের বাড়ির সমস্ত কাজ সে করে, তখন তাকে একটু আধটু কাজে তো তাকে ডাকতেই হবে, তাই না। সে
তার যেমন পারিশ্রমিক সে তেমনই নেবে, কিন্তু ওই যে বেশি কাজ করলে বেশি টাকা, কিন্তু কি আর করা যাবে। তো আমার বর বলল ঠিক আছে চলো কাউকে আর তেল না দিয়ে আমি নিজেই এইটুকু কাজ করে ফেলি। তো আমার বর এদিকে কাজ করছে আর আমি ছেলের পেছন পেছন দৌড়াচ্ছি। কি বলবো, মানে হাঁটা তো এখনও শেখেনি সেইভাবে, শুধুমাত্র দাঁড়িয়ে এক পা দিতে যায় আর দুম করে পড়ে যায়, আর হামা যে দিয়ে দৌড়ে দৌড়ে মানে সারা বাড়ি করে হামা দিয়ে দিয়ে। তো এই যে ওকে আটকে রেখে, মানে আমার কোলের মধ্যে আটকে রেখে আমি এখন ওর বাবার কাজ দেখছি, আর সাথে ওর যা লাগবে এটা ওটা সেটা আমি একটু হাতের কাছে এগিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো বিকেলের দিকে একটু বেরোনোর ইচ্ছা আছে। শুভ সন্ধ্যা। তো সন্ধ্যেবেলায় আমি, ছেলে, ওর বাবা দুজন মিলেই রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। তো আর মানে এরপরে আর আমি ব্লগ কন্টিনিউ করিনি, বুঝলে তো। তো এরপরে কি হয়েছে সেটা তোমাদের নেক্সট ব্লগে বলবো। এরপরে আর কোনো ব্লগ আমি বানাইনি, আর কি বিপদের মধ্যে পড়েছিলাম সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। মানে হাসবো না কাঁদবো সেটাই শুধু ভাবছি। তো যাকগে, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে।